আমি গ্রাম গিয়ে যেটা একটা শেষ প্রান্ত পর্যন্ত যেটা আমি পায়ে হেঁটে যেতে পেরেছি পানিতে না ডুবে আর কি, সেখান থেকে পর্যন্ত আমি লোকের সঙ্গে আলাপ করেছি। গ্রামের মানুষ যার বাড়িতে পানি আছে, গরু ছাগল নিয়ে সে রাস্তায় দাঁড়িয়েছিল, তো তারা ওইটাই বলল যে আমরা তো শিশু, মানে আমাদের চেয়ে যারা বয়স্ক 80-90 বছরের মানুষ যারা, তারাও বলছে যে তাদের স্মরণকালে এইরকম বন্যা তারা কোনো সময় দেখেননি। তো অর্থাৎ এখানে শুধু অতিবৃষ্টি না, অতিবৃষ্টি সারা বছরই হয় বাংলাদেশে। এখানে ওই বিভিন্ন কারণে পাহাড়ি ঢল বা যেটাই যেভাবে আমরা বলি না কেন, এই বন্যার হয়েছে, এটা অভাবনীয়। তো সেই কারণে এখানে প্রস্তুতি নিতে গিয়েও যেটা বন্যা কবলিত অঞ্চল, যেখানে অন্য সময় সহজেই নেওয়া যায়, নৌকা পাওয়া যায়, বোট পাওয়া যায়, লঞ্চ পাওয়া যায়, এখানে পাওয়া যাচ্ছে, কিন্তু অনেক বিলম্ব হচ্ছে এই কারণে যে দূর দূরান্ত থেকে এগুলো আনতে হচ্ছে। তো সেটা মোকাবেলা করার জন্য আমরা সচেষ্ট হয়েছি, বা নৌকার বদলে ওই যে রাবার বোট এগুলো দেওয়া যায় কিনা। তো এই আনতে যে একটু সময় লাগবে বা লাগছে, কিন্তু আদারওয়াইজ অন্য দিক দিয়ে ত্রাণের সামগ্রীর অভাব নেই এবং জনবলের অভাব নেই। তার প্রধান কারণই হচ্ছে যে ছাত্রদের এখানে সহযোগিতা, তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে, তার সঙ্গে জনতাও আছে, জনসাধারণ যারা আছে, ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশন, ছাত্রর বাইরেও যারা আছে, তারা সকলে মিলেই কাজ করছে। সুতরাং এখানে আমাদের একমাত্র মানে বক্তব্য হচ্ছে যে আমরা সকলে মিলে এই কাজগুলো করি যাতে এই দুর্যোগ থেকে আমরা সামনে এগিয়ে যেতে পারি। কিন্তু এখানেই শেষ নয়, দুর্যোগ পরবর্তী যে সময়টা আসবে, যে সিচুয়েশানটা আসবে, সেটাও কিন্তু মিট করতে হবে, সেটাও আমাদেরকে মোকাবিলা করতে হবে। সুতরাং এখন আমরা দুর্যোগকালীন অবস্থায় আছি, পরবর্তীকালে দুর্যোগ পোস্ট ক্যালামিটি যে পরিস্থিতিগুলো হবে সেটা মোকাবিলা করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। বিশাল পরিবর্তন বা বিরাট পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন বা এনেছেন, তাদের সহযোগিতা কিন্তু ওই আন্দোলনের পর সরকার গঠনের মাধ্যমে শেষ হয়ে যায়নি, বরং এটা আরম্ভ হলো, আপনাদের যাত্রা আরম্ভ হলো। এবং আগামীতে যতদিন না এই সমাজ সুষ্ঠু হচ্ছে, যতদিন না এই সমস্ত বিশৃঙ্খলা দূর হচ্ছে, আপনাদের সহযোগিতা দরকার। আপনারা আগামীতেও থাকবেন, আমরা চলে যাব, এই বলে আমি আপনাদের সঙ্গে সহযোগিতা এবং শুভেচ্ছার বক্তব্য শেষ করছি। আমরা বক্তব্য নয়, কথা নয়, কাজের মধ্যে নেমে পড়ি এবং কাজের মধ্যে সে লিপ্ত থাকি। সবাইকে ধন্যবাদ। Gracias.